ওয়েলকাম টু সামিরস কোচিং ফর ম্যাথমেটিক্স। আজকে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া পড়ব। এখানে আমরা ডিফারেন্ট বডিজ, রিজিড বডির মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করব। তো মোমেন্ট অফ ইনারশিয়া কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক রিজিড বডি ডিনামিক্সের জন্য। তো এটা কেন দরকার সেটা হচ্ছে যে একটা সহজ একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে একটা ইনক্লাইন আছে, ইনক্লাইন মানে এরকম একটা প্লেন আছে, হ্যাঁ, তো এখানে যদি দুটো বল রাখা হয়, একটা ধরো রেড কালারের বল আর একটা ধরো ব্লু কালারের বল, মানে একই জায়গায় একই পজিশনে আমি দুটো বল রাখছি একই পজিশনে। ওকে, এখন এই দুটো বল দেখতে একই রকম, ঠিক আছে, দেখতে একই রকম এবং এদের ভরও একই, মাসও সেম, ঠিক আছে, দেখতে একই রকম। একটা হলো মানে একটা হচ্ছে ফাঁপা বল, একটা হচ্ছে ফাঁপা বল আর একটা হচ্ছে সলিড বা ভরাট বল, ঠিক আছে। তো এই হচ্ছে দুটো বল, একটা লাল আর একটা ব্লু, একই সাইজের, দেখতে একই রকম, মানে বাইরে থেকে দেখে বোঝা যাবে না, একটা কিন্তু ফাঁপা আর একটা হচ্ছে সলিড এবং দুটোর ভর কিন্তু সেম। এবার প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা ইনক্লাইনে যদি আমি দুটো বলকে একই জায়গায় ছেড়ে দিই তাহলে কি হবে? বল দুটো গড়িয়ে 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 এখানে পড়বে, তাই তো, এখানে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন বলটা আগে পড়বে। তো বাইরে থেকে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে কোন বলটা আগে পড়বে কোন বলটা পরে পড়বে। তো এই সব ক্ষেত্রে আমাদের যেটা দরকার হয়, মানে আমি এই ক্যালকুলেশনটা এখন দেখাবো না, আমরা এই ক্যালকুলেশনটা আমি অবশ্যই দেখাবো, তবে সেটা আজকের ভিডিওতে হবে না, সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কোথায় জিনিসটা কাজে লাগছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে মোমেন্ট অফ ইনারশিয়া জিনিসটা কি এবং কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে যে আমাদের যদি ধরি যে একটা এরকম একটা বস্তু আছে, এরকম একটা চাকতি, মানে কি বলবো, একটা প্লেট, ঠিক আছে। এবার এইখানে যদি আমি একটা একদম মাঝখানে একটা যদি লম্বভাবে একটা টেনে দিই, লম্বভাবে একটা অ্যাক্সিস টানি, ঠিক আছে, 3D পিকচার, এটা লম্বভাবে আছে। তাহলে এবার এইটাকে যদি আমি ঘোরাই, এটাকে যদি এইভাবে ঘোরাই, তাহলে এই অ্যাক্সিস বরাবর আমরা এর একটা মোমেন্ট অফ ইনারশিয়া পাবো। তো মোমেন্ট অফ ইনারশিয়া বের করার যে টেকনিকটা আমি সেটা বলছি। প্রথমে আমরা দেখব যে মোমেন্ট অফ ইনারশিয়া একটা, এটা ধরে যদি অ্যাক্সিস হয়, হ্যাঁ, এবার একটা যদি ছোট বস্তু হয়, একদম ছোট, মানে পয়েন্ট এলিমেন্ট, যদি আমরা পয়েন্ট মাস যদি ধরি, আর এই ডিস্টেন্সটা যদি আর হয় আর এই মাসটা যদি এম হয়, তাহলে এই এলিমেন্টের মোমেন্ট অফ ইনারশিয়া হবে এম ইন্টু আর স্কোয়ার। তো এইটা ধরে আমরা এগোবো, ঠিক আছে। এবার তাহলে যদি আমাদের মাসটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেমন এই প্লেনের ক্ষেত্রে দেখছি, তাহলে কি হবে? আমরা এখানে একটা মাস নেব, নিয়ে এর মোমেন্ট অফ ইনারশিয়া বের করব, এইখানে একটা মাস বের করব, এইখানে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব, এই করে করে প্রত্যেকটার কি করতে হবে? মোমেন্ট অফ ইনারশিয়াগুলোর যোগফল বের করব, সাম বের করব। তো যেহেতু এটা কন্টিনিউয়াস মাসটা ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে এক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তো আমরা এই টেকনিকটা আস্তে আস্তে দেখব। ওকে, তো চলে আসি। আচ্ছা, প্রথমে যেটা আমরা দেখব যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনারশিয়া, হ্যাঁ, সেটা এখানে একটা ইন কম হবে, আই থিঙ্ক। কি ব্যাপার, ডিলিট কেন হয় না?
যাই হোক, বানানটা তোমরা একটু ইগনোর করো। তো মোমেন্ট অফ ইনার্সিয়া, ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ইউনিফর্ম রড। তাহলে এই যে একটা রড আছে অফ লেংথ 2a, তার মানে এইটুকুটার লেংথ হচ্ছে, সরি, এইটুকুটার লেংথ হচ্ছে a, এদিকটা আবার a, তো টোটাল হচ্ছে লেংথ হচ্ছে 2a। একদম মাঝ বরাবর একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিস বরাবর এটা এইভাবে ঘুরছে, ঠিক আছে, এইভাবে ঘুরছে জিনিসটা। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া এর মাস হচ্ছে m, ক্যাপিটাল M, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু দ্য সেন্টার অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইট। তাহলে এই রডটার সঙ্গে পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাক্সিস, ঠিক আছে। তো এই অ্যাক্সিসের বরাবর, এই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা এই রডটার মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করব। তো এখানে যেটা আমি করছি, প্রথমে এখানে x দূরত্বে, মানে এইখান থেকে, এইটা হচ্ছে অরিজিন, এখান থেকে x দূরত্বে, এই হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে x দূরত্বে আমরা একটা পার্টিকেল নিয়ে নিচ্ছি, ছোট্ট পার্টিকেল dx ডিস্টেন্স। তো এটা যেহেতু dxটা খুবই ছোট, তাহলে এই মাসটা হবে একদম একটা পয়েন্ট মাস হিসাবে ধরা যেতে পারে। তো প্রথমে আমরা যেটা করব যে এর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করে তারপরে ইন্টিগ্রেশন করে নেব। তো এখানে তো আমরা লেট রো বি দ্য মাস পার ইউনিট লেংথ, যেহেতু এটা লম্বা আছে, একদম সরু, হ্যাঁ, তো মাস পার ইউনিট লেংথ ধরলাম রো। তাহলে রোটা কত হবে, টোটাল মাসটাকে টোটাল লেংথে ডিভাইড করব, তাহলে টোটাল মাস হচ্ছে m ডিভাইডেড বাই 2a। এবার কনসিডার এ স্মল পার্ট অ্যাট ডিস্টেন্স x ফ্রম দ্য অ্যাক্সিস অফ লেংথ dx। তাহলে এই যে dx লেংথের একটা ছোট্ট মাস আমরা এখানে ধরেছি, ওকে। তাহলে এই ছোট্ট মাসের মাস কত হবে, তাহলে এর মাস হবে রো ইন্টু দ্য লেংথ, তাহলে রো ইন্টু dx, এইটা হবে এই ছোট্টটার মাস। তাহলে এই ছোট্ট জিনিসের যদি আমরা, এই ডিস্টেন্সটা হচ্ছে x, তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে এই ছোট্ট অংশটুকুর মোমেন্ট অফ ইনার্সিয়া হবে রো dx আবার x স্কোয়ার, সো রো x স্কোয়ার dx। তাহলে সেইটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে এইখান থেকে এই অবধি। তার মানে এইখানে, এটা যেহেতু অরিজিন, এখানে হবে মাইনাসে, এখানে হবে প্লাসে। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ গিভেন বাই I is equal to, the moment of inertia is denoted by capital I, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাইনাস a টু a x স্কোয়ার রো dx, ওকে, x স্কোয়ার রো dx। তাহলে রোটা বেরিয়ে গেল, আর x স্কোয়ারের, আচ্ছা, এটা যেহেতু ইভেন ফাংশন, x স্কোয়ার যেহেতু ইভেন ফাংশন, সুতরাং মাইনাস a টু a, এটা হয়ে যাবে 2 টাইমস 0 টু a, হ্যাঁ, সেটাই করেছি। এবার এটার ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ারের ইন্টিগ্রেশন x কিউব বাই 3, a যদি বসায় তাহলে a কিউব বাই 3 হয়ে যাবে। তাহলে এবার a কিউব বাই 3 তো হলো, আর রো এর ভ্যালু কত, তাহলে এখানে 2 রো এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি m বাই a, তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি m বাই a। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, 1/3 m a স্কোয়ার। এইটাকে অনেক সময় লেখা হয় m ইন্টু কে স্কোয়ার। তাহলে এখানে কেটাকে কি বলা হয়, এই কেটাকে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন বলা হয়, ওকে। তোমরা নাম শুনে থাকবে জাইরোস্কোপ, ঠিক আছে। তো পরে আমরা এটা নিয়ে হয়তো আলোচনা করতেও পারি। তো কেটা হচ্ছে এখানে রেডিয়াস অফ জাইরেশন। তাহলে এখানে কে এর ভ্যালু কত হচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে এস, সরি, আই থিঙ্ক এটা রুট হবে, এখানে একটা রুট হবে, রেডিয়াস অফ জাইরেশন। তাহলে কে এর ভ্যালু হচ্ছে a বাই রুট 3, ওকে। চলে আসি নেক্সট কোশ্চেনে। তাহলে এবার আমরা রডের এটা জেনে গেলাম। মনে রাখতে হবে এই রেজাল্টগুলো, m a স্কোয়ার বাই 3, ঠিক আছে, m a স্কোয়ার বাই 3, এটা হচ্ছে একটা রডের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এ অ্যাক্সিস থ্রু দ্য সেন্টার অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইট, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ওকে। নেক্সট এবার যেটা আমরা করব, এই অ্যাক্সিসটাকে এইখানে না রেখে আমরা এইখানে রাখবো,
সাইডে রাখবো, তাহলে তার কি হবে? তো এখানে একটা জিনিস আমাদেরকে ইউজ করতে হবে যেটাকে বলা হয় প্যারালাল অ্যাক্সেস থিওরেম। প্যারালাল অ্যাক্সেস থিওরেমটা কীভাবে কাজ করে? প্যারালাল অ্যাক্সেস থিওরেম হচ্ছে কিছুই না, যে প্রথমে আমরা সেন্টার দিয়ে অ্যাক্সেস যেটা হবে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া করব, প্লাস আমরা যদি এইখানে একটা অ্যাক্সেস ড্র করি এইখানে, তাহলে এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে প্রথমে সেন্টারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া প্লাস এম ইন্টু এই সেন্টার থেকে এর যে ডিস্টেন্স তার স্কোয়ার। এই হচ্ছে আমাদের টেকনিক, ঠিক আছে? তো এটা আমরা একটু পরে ইউজ করব, ঠিক আছে? চলে আসে। তো এখানে দেখো, ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রড অফ লেংথ 2a of mass m about an axis through an extremity and perpendicular to it. সো এটার ছবিটা আমি আর আঁকিনি, তো ছবিটা আমি জাস্ট ছোট্ট করে এঁকে নিচ্ছি। এখানে হচ্ছে এই রডটা, এটা হচ্ছে আমার রডটা, আর এই বরাবর যদি একটা অ্যাক্সিস থাকে, তাহলে এই বরাবর যদি আমি এটাকে ঘোরাতে চাই, হ্যাঁ, ধরো এইখানে কবজা দিয়ে এটাকে যদি সেট করা হয়, তাহলে এটা যদি ঘোরাতে হয় তাহলে কতটা বল প্রয়োগ করতে হবে, সেটা রিলেটেড টু দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া এখানে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা ইউজ করব। সো প্যারালাল অ্যাক্সিস থিওরেম এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া থ্রু দ্য সেন্টার অ্যান্ড প্লাস এম ইন্টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। তাহলে এই যে এখানে সেন্টার, তাহলে সেন্টার থেকে ডিস্টেন্সটা কত হচ্ছে? এ, তাই না? তাহলে এম ইন্টু এ স্কোয়ার। তাহলে এইটা আমরা জানি অলরেডি, একটু আগেই ক্যালকুলেট করলাম, এম এ স্কোয়ার বাই 3 প্লাস এম এ স্কোয়ার। সো এটা হয়ে গেল 4/3 এম এ স্কোয়ার। এটাও তোমরা ডাইরেক্টলি আবার ওই ইন্টিগ্রেশন টেকনিক দিয়ে করে দেখতে পারো, চেক করে নিতে পারো। ওকে, সো দিস ইজ মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এ অ্যাক্সিস থ্রু অ্যান এক্সট্রিমিটি। আচ্ছা, আই থিঙ্ক এটা বোঝা গেল। আচ্ছা, চলে আসি এবার নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে তো ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা অ্যাবাউট এ লাইন থ্রু ইটস সেন্টার অ্যান্ড প্যারালেল টু ওয়ান অফ ইটস এজেস। প্যারালেল তার মানে এই যে হচ্ছে আমাদের প্লেটটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, আর এইটা হচ্ছে আমাদের প্যারালেল টু এইটা একটা এজ ধরলাম, এর সঙ্গে প্যারালেল হচ্ছে এই অ্যাক্সিসটা যেটা সেন্টার দিয়ে পাস করছে। তো আমরা ও ওয়াই এর রেসপেক্টে যে অ্যাক্সিস মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বের করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো ওয়াই রেসপেক্টে যখন আমরা বের করব, তখন আমরা এইখানে একটা ছোট্ট স্ট্রিপ টাইপের নিয়ে নেব, যেটা এই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হবে। কারণ আমরা অলরেডি একটু আগে দেখলাম যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস যদি হয় তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কীভাবে বের করতে হয় সেটা আমরা একটু আগে যেহেতু শিখলাম, সেই জন্যই আমি এটা করছি। তো অলরেডি তাহলে আমার কি দরকার? এইটার একটা মাস দরকার। এই যে ছোট্ট স্ট্রিপটা নিলাম, তার মাস দরকার। তো এইটাকে আমি এরিয়াতে ভাগ করতে পারি, সেই জন্য আমাদের এখানে এবার লাগবে এরিয়া ডেনসিটি লাগবে, ঠিক আছে? তো ছবিটা রাখি। লেট এম বি দ্য মাস অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা হ্যাভিং লেংথ 2a। তাহলে এর লেংথটা হচ্ছে 2a, মানে এইটুকুটা হচ্ছে 2a, ঠিক আছে? অ্যান্ড উইথ হচ্ছে 2b, তাহলে এইটুকুটা হচ্ছে 2b। আচ্ছা, এটা আমি লিখে রাখি। সো এটা হচ্ছে টোটাল হচ্ছে 2a, এই দিকটা হচ্ছে 2b। ওকে, উই উইল ফাইন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট অ্যাক্সিস ও ওয়াই, যেটা আমি বললাম। তাহলে রো বি দ্য মাস পার ইউনিট এরিয়া। তাহলে টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া হচ্ছে 2a ইন্টু 2b, দ্যাট ইজ 4ab। তাহলে রো ইজ ইকাল টু m বাই 4ab। ওকে, রো ইজ ইকাল টু m বাই 4ab। নাও কনসিডার এ ভেরি থিন স্ট্রিপ অফ উইথ dy অ্যাট এ ডিস্টেন্স y। তাহলে এইটুকুটা হচ্ছে y,
অ্যাট এ ডিস্টেন্স ওয়াই প্যারালেল টু এক্স অ্যাক্সিস। তাহলে এইটা যদি আমি এক্স অ্যাক্সিস বলি তাহলে এর সঙ্গে প্যারালেল করে আমি একটা স্ট্রিপ নিলাম ওয়াই ডিস্টেন্স দূরে, যার এইটুকুটা হচ্ছে ডিওয়াই। তাহলে এর লেংথ হচ্ছে 2a, তাহলে এর এরিয়াটা হয়ে যাবে 2a ইন্টু ডিওয়াই। তাকে দিয়ে যদি আমি রো দিয়ে গুণ করি তাহলে আমি এইটুকুর মাস পেয়ে যাব, তাই না? তাহলে এই ছোট্ট স্ট্রিপটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত? ওর মাস ইন্টু ওয়াই স্কোয়ার, সরি এটা যেহেতু পারপেন্ডিকুলার অ্যাক্সিস এবং এই লেংথটা হচ্ছে এ, তাহলে ও মাস ইন্টু এ স্কোয়ার বাই 3 হবে, যেটা আমি একটু আগে এখানে দেখলাম। হ্যাঁ, এই সূত্র অনুযায়ী মাস ইন্টু এ স্কোয়ার বাই 3, যেখানে এটা হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্সটা। তাহলে এইটুকুর মাস আমি অলরেডি পেয়ে গেছি রো ইন্টু 2a ডিওয়াই, তাই না? তাহলে রো ইন্টু 2a ডিওয়াই তাকে আবার এ স্কোয়ার বাই 3 দিয়ে যদি গুণ করি তাহলে ওই ছোট্ট স্ট্রিপটার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা পেয়ে যাচ্ছি 1/3 রো ইন্টু 2a কিউব ডিওয়াই। ওকে, এইবার এইটাকে যদি এবার ইন্টিগ্রেট করি যাতে করে এই স্ট্রিপটা পুরোটা ট্রাভেল করে, তার মানে এই দিকটা হবে মাইনাস বি থেকে প্লাস বি। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে মাইনাস বি টু প্লাস বি, এই জিনিসটার এখানে বসে দিচ্ছি। ওকে, তাহলে এবার এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এই ইন্টিগ্রেশনটা খুবই সহজ, যেহেতু এটা একদম পুরো কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে গেল এটা যেহেতু এটা জাস্ট 2b, ইন্টিগ্রেশনটা করলে হবে 2b, তাহলে একটা 2b জাস্ট গুণ হচ্ছে, তাহলে এটা হয়ে গেল 4। তাহলে 4/3 a কিউব বি রো, রো এর ভ্যালু m/4ab। সো m/4ab দিয়ে যদি আমি গুণ করে দিই এটা, এবার কাটাকাটি করলাম, 4 4 কেটে গেল, একটা a কেটে গেল, b কেটে গেল, তো a স্কোয়ার পড়ে থাকলো। সো এটা হয়ে গেল m ইন্টু a স্কোয়ার বাই 3। দেখো রেজাল্টটা কিন্তু একই রকম থাকলো, মানে এইটা যে একটা রড ছিল না একটা স্ট্রিপ, একটা হচ্ছে ল্যামিনা, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, ডাজ নট ম্যাটার, অনলি ম্যাটার্স দ্যাট এই লেংথটা কত, এই দিকে কতটা চওড়া ম্যাটারই করছে না, তাই না? এই দিকে কতটা চওড়া ম্যাটারই করছে না। তাহলে একটা রড যদি আমি নিই, যা মোমেন্ট অফ ইনার্সিয়া হবে, এইভাবে যদি চওড়া নিই তাহলেও একই মোমেন্ট অফ ইনার্সিয়া হবে। আর ঠিক আছে, তো আমি জাস্ট একটু ইয়ে করে দিতে চাই যে মোমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে টর্কের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আই ইন্টু না, আচ্ছা আমরা এটা আলফা হবে। যেমন নিউটনস দ্বিতীয় গতিসূত্রে আমরা বলে যে ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, মানে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু ত্বরণ, অ্যাক্সিলারেশন। তা এইটারই রোটেশনাল ভার্সন হচ্ছে এফটা রিপ্লেস হয়ে যায় টর্ক দিয়ে, তাহলে টর্ক ইজ ইকুয়াল টু, আর মাস রিপ্লেসড হয়ে যায় মোমেন্ট অফ ইনার্সিয়া দিয়ে। সো এম ইজ ইকুয়াল টু আই, এম এর জায়গায় আই বসছে, আর এ দ্যাট ইজ ত্বরণ হয়ে যায় রোটেশনাল অ্যাক্সিলারেশন, হ্যাঁ, বা এটাকে বলছি আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দিয়ে এটা রিপ্লেস হয়ে যায়, ঠিক আছে? তো একদম সেম জিনিস। তাহলে আমি যদি রোটেশন ক্রিয়েট করতে চাই, তাহলে এটাকে যদি আমি বাড়াতে চাই, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যদি বাড়াতে চাই, তাহলে আমাকে বেশি টর্ক দিতে হবে, আর বেশি টর্ক দিতে হবে যদি, আর যদি এইটাকে সেম রাখি তাহলে অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বেশি হয় তাহলে বেশি টর্ক লাগবে। তাহলে দুটো বস্তুকে ঘোরাতে গেলে কোনটায় বেশি টর্ক লাগবে, যদি সেম অ্যাক্সেলারেশন চাই, তাহলে যার মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি তার জন্য আমাকে বেশি টর্ক দিতে হবে। আর টর্ক ইজ ইকুয়াল টু মাস, টর্ক ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইন্টু ফোর্স। ওকে, এই হচ্ছে রিলেশন। এটা আমার আগেই বলা উচিত ছিল, বাট ঠিক আছে। ওকে, সো আমরা এটা পেলাম। আচ্ছা, এবার যেটা করতে পারি, এই যে অ্যাক্সিসটা, এটা যদি আমি
সেন্টার দিয়ে না পাস করি, আমি যদি একটা একটা এন্ড বরাবর মানে এক্সট্রিমিটি বরাবর যদি রাখি তাহলেও আমি করতে পারবো, তখন আমি প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে করতে পারবো। তো যাই হোক, আচ্ছা এবার সেটা ওই একই রকম হবে, 4/3 ma² হয়ে যাবে যদি এক্সট্রিমিটি বরাবর আমি যদি করি। যাকে এবার যেটা আমি করছি যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা অ্যাবাউট a line through its center and perpendicular to its plane। তাহলে এইবার আমি যে অ্যাক্সিসটা হচ্ছে এইটা, যেটা ওই প্লেনটাকে পুরো ফুটো করে বেরিয়ে যাচ্ছে, আবার এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্লেনটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার আছে, যেটা চোখে দেখে হয়তো আমরা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, তো এবার আমরা এটার উপরে করব। আচ্ছা এই ছবিটা আমি এখানে রাখি। তো আমি এখানে এই বরাবর একটা স্ট্রিপ করলাম, আমি এই বরাবরও করতে পারতাম, একই ব্যাপার। এবার যেহেতু আমি অ্যাক্সিসটা একদম সেটে নেই, মানে একটু দূরে আছে আর কি, তাতে কিছু যায় আসে না। তো এইটা আসছে যে সেন্টার থেকে এই ডিস্টেন্স দূরে আছে। তো আমি এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম কাজে লাগে, এই বরাবর যদি আমি একটা অ্যাক্সিস কল্পনা করি তাহলে এটা হয়ে যাবে থ্রু দ্য সেন্টার। তাহলে সেন্টার বরাবর আমি জানি একটা স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্সিয়া কীভাবে বের করতে হয়, তার সঙ্গে যদি আমি m ইন্টু এই ডিস্টেন্সের স্কোয়ার যোগ করে দিই, এইটুকু ডিস্টেন্স, তাহলে আমি এইটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাবো এই স্ট্রিপটার প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে। তাহলে as we did in the last question, the distance of the strip from x axis, তাহলে এইটা হচ্ছে x axis, তাহলে এইখান থেকে x দূরত্বে এই y দূরত্বে আছে, আর এটা হচ্ছে dy। the moment of inertia of the strip about this z axis, সেটা কত হবে? সেটা হবে এর মাসটা, তাহলে কি মাস হচ্ছে একই রকম ভাবে 2a dy রো, তাই তো। তাকে আবার এটা হচ্ছে এই দিকটা হচ্ছে a, তাহলে a²/3 দিয়ে যদি গুণ করি তাহলে 1/3 a² রো 2a dy, এইটা হচ্ছে মাস, প্লাস এই ডিস্টেন্সটা হচ্ছে y, তাহলে m ইন্টু y², তাহলে এইটা হচ্ছে y² ইন্টু m, এটা হচ্ছে মাস অফ দ্য স্ট্রিপ। তাহলে এইটা কোথা থেকে পাচ্ছে? এটা হচ্ছে বাই প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ভেরি গুড। এবার এইটাকে আমরা ইন্ডিকেট করলেই আমরা পেয়ে যাব মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া I = -b/b, এইটা প্লাস এইটা। ওকে, ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও, একদম ইজি ক্যালকুলেশন, এটা তো কনস্ট্যান্ট আছে। ক্যালকুলেশন করলে যেটা পাবো m/3 a² প্লাস b²। তাহলে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি, সো এটা হচ্ছে যে এই অ্যাক্সিস বরাবর যতটা মোমেন্ট অফ ইনার্সিয়া আর এই অ্যাক্সিস বরাবর যতটা মোমেন্ট অফ ইনার্সিয়া, দুটোর যোগফল। তো এই রেজাল্টটা অনেক সময় আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম হিসাবে দেখতে পারি, ঠিক আছে। তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলেও একটা থিওরেম আছে। তো যাই হোক, এটা আমরা পেয়ে গেলাম। এইবার এইটাকে আমরা এবার কাজে লাগিয়ে, যে এবার যখন আমরা এটাকে কাজে লাগিয়ে, এবার যদি আমাদের কাছে একটা প্যারালেলোপাইপড হয়, প্যারালেলোপিপেড বা প্যারালেলোপাইপড হয়, তার মোমেন্ট অফ ইনার্সিয়া এবার আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এই রেজাল্টটাও আমাদের কিন্তু কাজে লাগবে। চলে আসি এবার নেক্সট, দেখি। ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার parallelopipe about an axis through its center and parallel to one of its edges. ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের, এটাকে কি বলতে পারি,
প্যারালেলোপাইপড আয়তঘন, তাই না? আয়তঘন, এর মাঝ বরাবর একটা, এটা একদম ভেতর দিয়ে মাঝ বরাবর অ্যাক্সেস, এইভাবে আমরা এটাকে ঘোরাচ্ছি, এই বরাবর, হ্যাঁ, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এটা ঘুরছে। আর তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? তো এইখানে আমরা যেহেতু এইখানে একটা স্ট্রিপ টাইপের, প্লেট টাইপের একটা ক্রস সেকশন আমরা তৈরি করলাম, ঠিক আছে? এই একটা ক্রস সেকশন করলাম, এবং এই ক্রস সেকশনটা তাহলে আমি রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা হিসেবে ভাবতে পারি, আর তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে, ঠিক? মানে জাস্ট আগের মতনই, আগে যেটা আমরা পেলাম যে রেজাল্টটা সেই অনুযায়ী, তাহলে সেইটাকে এবারে এখানে আমি কাজে লাগাতে পারবো। তো এখানেও একই রকমভাবে আমাকে মাস পার ভলিউম বের করতে হবে। সো এইটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে এক্স দূরত্বে আছে, তাহলে উই কনসিডার a rectangular cross section at a distance x from the center and of width dx. Let m be the mass of the parallelepiped. Let rho be the mass per unit volume. তাহলে মাস অফ দ্য ক্রস সেকশন কত হবে সেটাকে আমি ডিএম বলছি, সেটা হচ্ছে রো ইন্টু এর এরিয়াটা কত, এর এরিয়াটা হচ্ছে এই দিকটা হচ্ছে কত 2b, এদিকটা হচ্ছে 2c, তাহলে 2b ইন্টু 2c ইন্টু এইটুকুটা হচ্ছে dx, তাহলে 4bc dx ইন্টু রো, তাহলে এটা হয়ে গেল মাস অফ দ্য রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ। তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত? তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা একটু আগেই দেখলাম যে m/3 ইন্টু এই দিকটা স্কোয়ার প্লাস, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? তাহলে 1/3 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু দ্য মাস। ব্যাস, এবার দিস ইজ এ কনস্ট্যান্ট, সো এর জাস্ট ইন্টিগ্রেট করলেই হয়ে যাবে। তাহলে এর ইন্টিগ্রেশন করো -a to a, তাহলে 2a গুণ হয়ে যাবে। দেয়ারফর মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে যাচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করলে একটা 2a চলে আসবে, সো এটা 4 ছিল 8 হয়ে যাবে। সো 8abc/3 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার রো এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই m/8abc, সো abc কেটে যাবে, এটা হয়ে যাবে 1/3 m বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানেও একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এইটা প্যারালেলোপাইপ যেরকম ছিল, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা যেরকম ছিল তার রকমই, মানে তার সেম এক্সপ্রেশনটাই এখানে থেকে যাচ্ছে। তো এইটা কতটা লম্বা আছে সেটা ম্যাটারই করছে না, এটা অনেকটা একটা প্লেটের মতনই কাজ করছে, কারণ একই ফর্মুলা। ওকে, তো এই হচ্ছে আমরা কয়েকটা রড করলাম, প্লেট করলাম, আর প্যারালেলোপাইপ করলাম। এরপরে যেটা আমরা করব সার্কেল থেকে তারপরে চলে আসবে স্ফিয়ার, হ্যাঁ, চোঙ, এই ধরনের বস্তুর, তারপরে চোঙের জায়গায় এবার শঙ্কু, এই ধরনের বস্তুর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করব, যেটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? তো এইটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এবং মেন কথা হচ্ছে যে রেজাল্টগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আর যারা বিএসসি পড়াশোনা করবে, বিএসসির জন্য এইটা ক্যালকুলেশনগুলো মনে রাখতে পারো। তো ঠিক আছে, এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।